নমস্কার, কেমন আছেন সবাই? আমি রাজ্যর মা বলছি। অনেক দিন পর আরেকটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটা আমি সারা জীবন মেমোরি করে রাখার জন্যই করেছি। কারণ আজকে আমি এবং আনুষ্কা, আমি একটা ফোন কিনবো আর আনুষ্কা হচ্ছে একটা ল্যাপটপ কিনবে। তো আমাদেরকে ফোন এবং ল্যাপটপ এই দুটোর টাকায় দিয়েছে মা। মার একটা মাটির ব্যাংক ছিল, অনেক বছর ধরে মা যত্ন করে ওই ব্যাংকে টুক করে কিছু কিছু টাকা জমিয়েছে, কখনো 200, কখনো 500, কখনো বা 1000। তো মায়ের কাছে মনে হলো যে এখন ব্যাংকটা আমার ভাঙা উচিত, এবং এই ব্যাংকের টাকাটা দিয়ে মা কী করবে? মায়ের তো যা আছে তা মায়ের জন্য মা মনে করেন যথেষ্ট আছে। তো মায়ের কাছে মনে হলো যে আমার বড় মেয়েকে একটা ভালো একটা ফোন কিনে দিব, আমার ছোটো মেয়েকে একটা ল্যাপটপ কিনে দেবো। চলে গেলাম আমরা রায়ান্সে ল্যাপটপ দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাজেটটা আসলে ল্যাপটপের জন্য হচ্ছিল না। কারণ রায়ান্সে আমরা অনেক বড় একটা বাজেট ফেস করে আসলাম। তখন আনুষ্কা বলল যে ঠিক আছে, আমার ল্যাপটপটা না হয় আমি পরে কিনবো, তোমার ফোনটা কিনে ফেলো। কারণ সামনের মাসে শিমুর বিয়ে, আমার মামাতো বোন। সেই যে দেখিয়েছি আপনাদেরকে, ওই যে এঙ্গেজমেন্টে শিমু এবং সুব্রত, তো শিমুর বিয়ে। তো আনুষ্কা বলল যে চলো আমরা কোহিনুর সিটিতেই যাই, ওইখানে একটা ভালো ফোন হয়তো আমাদের এফোর্ডেবল হয়ে যাবে। কি সুন্দর একটা পাপি যাচ্ছে দেখুন। এই পাপিগুলোকে দেখলে ইচ্ছে করে একটু কোলে নিয়ে গুলুমুলু করি, কিন্তু এটা তো সম্ভব না। আমরা কোহিনুর সিটিতে আসলাম, আমার একটা ফোন পছন্দ হয়েছে মোটামুটি, বাজেটটাও মোটামুটি এফোর্ডেবল ছিল। তো আমাকে আবার আনুষ্কা বললো যে এই ফোনটা তুমি ওপেন করো। তা আমার কাছে আবার ভয় লাগছিল যে নাইফ দিয়ে এই ওপেন করার সময় কোনোভাবে যদি বক্সটা কেটে যায়। তারপরেও যা করলাম, যতটুকুই করতে পেরেছি করেছি। এরপরে এই যে ফোনটার আউটলুকটা দেখুন, ফিচারটা খুবই ভালো ছিল। বিশেষ করে এই ফোনটা আসলে আনুষ্কা এবং অঙ্কুশেরই খুব পছন্দ হয়েছে। ওরাই আমাকে বললো যে ফোনটা নাও, এটা ভালো হবে। খুব সুন্দর একটা আউটলুক, গেটআপটা দেখুন খুবই সুন্দর, আমারও বেশ পছন্দ হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন এত সুন্দর, ছবিটাও খুব ভালো আসে। যথারীতি ফোনের কাজ শেষ করে আমরা চলে গেলাম ফুড কোর্টে। যেটা হয়, একটা খুব বেশ অদ্ভুত অনুভূতি হচ্ছিল ফোনটা কেনার পরে। সেটা হচ্ছে যখনই আমি ফোনটা হাতে নিচ্ছি বা ব্যাগে রাখছি, তখনই মনে হচ্ছে মা আমার সাথে আছে। কারণ মা যে কি মানে সময় নিয়ে ওই অল্প অল্প করে মাটির ব্যাংকটাতে টাকা জমাতো, কতবার মাকে বলতাম যে মা ব্যাংকটা ভেঙে ফেলো, তুমি কিছু কিনো। মা কখনোই নিজের জন্য কিছু কিনবে চিন্তা করেনি। যখনই ব্যাংকটা ভর্তি হলো তখনই তার কাছে মনে হলো যে না, আমার ছেলে মেয়েকে কিনে দিই। হয়তো বা এই ঋণ আমি মা, এই ঋণগুলো আসলে মা বাবার কখনোই শোধ হওয়ার নয়। যাই হোক, এখনও আমি ওই ফোনটা দিয়ে ভয়েস ওভার করছি। ওই ফোনটার এই ভিডিও কোয়ালিটিটা কেমন হয়েছে আমি জানি না, এইটা নতুন ফোনেরই ভিডিও। পরদিন মায়ের বাসায় গেলাম, মাকে নিয়ে ছবিও তুললাম। আর মনে মনে ভাবলাম যে কখনো যদি মায়ের জন্য কিছু করতে পারি, তাহলে হয়তো বা নিজের কাছে নিজেকে হালকা মনে হবে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজ্যর জন্য আশীর্বাদ করবেন, রাজ্য অনেক দুষ্ট হয়ে গেছে, ওর জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন।